আসসালামু আলাইকুম। এখন যে বিল্ডিংটা দেখতেছেন কাজ চলতেছে কনস্ট্রাকশন সাইডের যে কাজটা। তো এটা হইতেছে একটা কোম্পানির কাজ। একটা কোম্পানি এই যে ১০ তলা বিল্ডিংটা এরা কন্ট্রাক্ট নিছে। তো কোম্পানি কাজটা সাধারণত এরকম হয় সবকিছুই আপনার এরকম ক্রেন দিয়ে উপরে উঠিয়ে দেয়া হয়। যেমন আপনি এই যে রড দেখতেছেন, তারপর ইট, বালু, সিমেন্ট সবকিছু আপনার উপরে উঠিয়ে দেয়। আর সিমেন্টগুলা এটা আপনার কোম্পানি থেকে মিক্স করে তারপরে উপরে উঠায়। এজন্য আপনার শ্রমিকের খুব একটা কষ্ট হয় না। তো কোম্পানির কাজ করতে একটু ভালো হয়। আর ঠিকাদারে এক্ষেত্রে আপনার ঠিকাদার একটু বেতন কম থাকে। কিন্তু আপনার যে কাজের যে চাপটা এটা সবসময় ফোরম্যান বা আপনার মালিক এরা ঘোরাঘুরি করে। আর কোম্পানি কাজগুলো এরকম হয়ে থাকে সবকিছু আপনার ক্রেন দিয়ে উপরে উঠিয়ে দেয়। এক্ষেত্রে আপনারা যখন আসবেন তো ৯০%ই আপনার ঠিকাদার কোম্পানি সাইপ্রাসে, ১০% মাত্র কোম্পানি আছে। তা সব কোম্পানিরা আপনার ভিসা দেয় না। সবসময় ঠিকাদার কোম্পানিরা ভিসা দিয়ে থাকে। আর ঠিকাদার কোম্পানিতে ডেইলি বেসিক আপনি যদি কাজ করেন তাহলে টাকা পাবেন। আর কাজ না হলে আপনি টাকা পাবেন না। আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, বর্তমানে সাইপ্রাসের অবস্থা অতটা ভালো না। আপনারা যারা ৮-৯ লাখ ১০ লাখ টাকা খরচ করে আসবেন, তো একটা কথা মাথায় রাখবেন, সাইপ্রাসে ভালো কোনো কোম্পানির এখন ভিসা দেয় না। যেসব কোম্পানিরা ভিসা দেয় ওইসব কোম্পানি আপনার ঠিকাদার কোম্পানি হয়। আর কিছু কিছু এমনও ঠিকাদার আছে যারা আপনার বেতন একদমই কম দেয়। হয়তো বাংলাদেশে ৬০ থেকে ৭০,০০০ টাকা বেতন দিবে আপনাকে, তার মধ্যে খাবার আপনার নিজের। তখন আপনি খরচ করার পরে ৫০ থেকে ৬০,০০০ টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন। এমনও হয় যে আপনি ৫০,০০০ টাকার উপরে পাঠাইতে পারবেন না। তাহলে হয়তো আপনি যখন ১০ লাখ টাকা খরচ করে আসবেন তখন এই ক্ষেত্রে আপনার খুব একটা প্রবলেম ফেস করতে হবে। হয়তোবা আপনি মধ্যবিত্ত পরিবারের, এজন্য আপনি বিদেশ আসার জন্য ট্রাই করতেছেন। আপনি যখন ৮ লাখ ১০ লাখ টাকা লোন করবেন বা আত্মীয়স্বজনের কাছ থেকে নিবেন, তো এই ক্ষেত্রে আপনি ৫০,০০০ টাকা যখন বেতন পাবেন তখন আপনার নিজেরই খারাপ লাগবে। আপনি যখন প্রথম অবস্থায় সাইপ্রাসে কোনো একটা ঠিকাদার কোম্পানি বা আপনি খারাপ একটা কোম্পানিতে আসবেন, আসার পর দেখবেন আপনার ৫০,০০০ ৬০,০০০ টাকা বেতন। এক্ষেত্রে খাবার আপনার নিজের। হয়তো ৬ মাস বা ১ বছর পর আপনি আবার আপনার ভিসাটা চেঞ্জ করে অন্য একটা ভিসা লাগানোর জন্য ট্রাই করবেন। তখন যদি সাইপ্রাসে আপনার পরিচিত কেউ না থাকে তাহলে আপনি অবৈধ হয়ে যাওয়ার চান্স ৮০%। সাইপ্রাসে আমার পরে যারা আসছে বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার দেখা সাইপ্রাসে ২০% মানুষই আপনার যেসব ঠিকাদার কোম্পানিতে বা কৃষি কাজে যারা আসে তাদের বেতন তুলনামূলকভাবে অনেক কম। তারপর ডিউটি হয় একটু বেশি আর বেতনটা হয় একটু কম। তারপরও যখন তারা কোম্পানি চেঞ্জ করতে যায় ৬ মাস পর বা ১ বছর পর, এই ক্ষেত্রে তাদের পরিচিত কোনো লোক না থাকলে সাইপ্রাসের ২০% মানুষ অবৈধ হয়ে যায়। এই ক্ষেত্রে সাইপ্রাসে কনস্ট্রাকশন সাইটে কাজ করলে আপনার কোনো সেফটি থাকবে না। এখানে এই যে বড় ভাইটা কাজ করতেছে দেখেন, ৮-১০ তলার উপরে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে ভাইটার কোনো সেফটি নাই, কোম্পানি কোনো সেফটি কোনো কিছু দেয় নাই। আপনার সেফটি শু, সেফটি হাত মোজা, আপনার মাথায় কোনো হেলমেট, কোনো সানগ্লাস কোনো কিছুই দেয় নাই। এই বড় ভাইটা কাজ করতেছে, আপনি একটু কল্পনা করে দেখেন ৭ থেকে ৮ তলার মধ্যে যদি আপনি এভাবে সেফটি ছাড়া কাজ করেন তাহলে আপনার অবস্থাটা কি হবে। আর রিসেন্টলি আপনারা অনেকেই হয়তো কমেন্ট করেন যে কনস্ট্রাকশন সাইডের কাজের বেতন কত টাকা, বা বিল্ডিংয়ের যে কোনো কাজের বেতন কত টাকা, এটা কমেন্ট করে থাকেন। রিসেন্টলি সাইপ্রাসে আপনার বাংলাদেশি টাকায় ১,১০,০০০ থেকে ২০,০০০ টাকা একটা হেল্পারের সর্বনিম্ন একটা বেতন। এটা হইতেছে কোম্পানির। আর যদি ঠিকাদারে কাজ করেন বা আপনি ডেইলি বেসিকে কাজ করেন তাহলে এই ক্ষেত্রে আপনার ৭০ থেকে ৮০,০০০ টাকা বেতন হবে। কিছু ঠিকাদার আছে আপনার ডেইলি বেসিক, কাজ হলে টাকা দিবে, না হলে টাকা দিবে না। যদি আপনি ১ মাসে ২৬ দিন কাজ করেন তাহলে আপনার ১,০০০ টাকা দিন হাজিরা, মাস শেষে ২৬,০০০ লিরা পাবেন। আর এটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে আপনার ৯০,০০০ সামথিং। আর তখন আপনার খাবার নিজের থাকে। আপনি যদি খাবার আপনার নিজের খরচ বাদ দেন তাহলে আপনার ৭০,০০০ থেকে ৬০-৭০,০০০
টাকা, বাংলাদেশি টাকা এটা আপনার দেশে পাঠাইতে পারবেন। ঠিকাদার কোম্পানিতে আপনার যে কয়দিন কাজ করবেন ওই কয়দিনের বেতন দেবে মাস শেষে হিসাব করে। ঠিকমতো বেতন দেয় না, বেতন থাকে কম। তো সব মিলিয়ে একটা ঝামেলা। আর আপনি যখন একটা ঠিকাদার কোম্পানিতে আসবেন তখন আপনাকে কোনো সাহায্য পাবেন না। এই যেরকমভাবে নিচ থেকে আপনার বালতিতে বালুগুলা কাঁধে করে নিয়ে আসতে হবে। তারপর আপনারা দেখেন এরকম একটা ছাদের ভিতরে, যেমন 4-5 তলার উপরে আপনার এই বালতিগুলা দিয়ে মাল উঠাতে হবে। তারপর আপনাকে মিস্ত্রি দেওয়া হবে একজন, তার সাথে কাজ করবেন। অনেক সময় ঠিকাদার কোম্পানিতে 2টা মিস্ত্রির একটা হেল্পার হয়ে থাকে। এতটা কষ্ট করার পরেও আপনি যখন বেতন কম পাবেন বা আপনার কোম্পানির ঠিকমতো কাজ থাকবে না, তখন আপনি 6 মাস 1 বছর পর আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি কোম্পানি চেঞ্জ করে ভালো একটা কোম্পানিতে যাব। তখন এই ক্ষেত্রে আপনার যদি পরিচিত লোক এই দেশে না থাকে, আপনার সেকেছে 20 থেকে 30 দিন মেয়াদ থাকবে। এই মেয়াদের ভিতরে আপনি অন্য কোনো কোম্পানি খুঁজে না পেলে আপনি অবৈধ হয়ে যাবেন। সাইপ্রাসে এরকম অসংখ্য মানুষ আছে আমার দেখা যারা কোম্পানি চেঞ্জ করতে গিয়ে অবৈধ হয়ে গেছে। সাইপ্রাসের অবস্থা এখন খুবই খারাপ। যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চান তাহলে ভালো কোনো কোম্পানি পাবেন না। এজন্য আপনারা যদি আমার মতামত চান তাহলে আমি বলবো, আপনাদের যদি আত্মীয়-স্বজন বা কাছের মানুষ সাইপ্রাসে না থাকে তাহলে আসবেন না। যদি আসেন তাহলে হয়তো আপনারা বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন। আপনি যখন কোম্পানি চেঞ্জ করতে যাবেন তখন আপনার হাতে সর্বোচ্চ মেয়াদ থাকে, মানে ওই পেপারটার, ওইটার নাম হচ্ছে সেকিস। ওই সেকিস পেপারে মেয়াদ থাকে 45 দিন। তার মধ্যে 41 দিন আপনার নির্ধারিত। এর মধ্যে আপনার কোম্পানিতে, অন্য একটা কোম্পানিতে আপনার ভিসা লাগাইতে হবে। আর ওই পেপারটা আপনার হাতে পেতে, আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানি থেকে হাতে পেতে আপনার 8-10 দিন সময় চলে যায়। তার মধ্যে আপনার হয়তো 30 দিনের মতো সময় হাতে থাকে। এই 30 দিনের ভিতরে আপনার এদিক সেদিক পুলিশ ক্লিয়ারেন্স বা অন্য পেপার উঠাইতে আরও 2-4-5 দিন চলে যায়। তখন আপনি 20-25 দিনের ভিতরে এই ভালো কোনো কোম্পানি, ঠিকাদার ছাড়া ভালো কোনো কোম্পানি খুঁজে পাওয়া সম্ভব। আর এই ক্ষেত্রে দালালের সাহায্য নিতে হয়। আর দালালের সাহায্য নিলে কিছু দালাল আছে আপনার সাইপ্রাসে বেতন কম দেয়, কোম্পানি ভালো না, ওই সব কোম্পানিতে আপনার পাঠাবে। এমনকি আপনার থেকে 300 থেকে 500 ইউরো নিয়ে বলবে যে হ্যাঁ কোম্পানি ভালো, তোমার ভিসা করে দিবে। আর এরকম কথা বলে বাংলাদেশে কিছু দালাল আছে, এরা এত খারাপ, এরা মানুষের কাতারে পড়ে না। তখন আপনার কাছ থেকে টাকা ঠিকই নিবে, ঘুষ হিসাবে 400-500 ইউরো নেওয়ার পরে আপনাকে একটা কাজে দেবে। আর ওই কাজে যাওয়ার পর দেখবেন আপনি যখন 20 দিন, আপনি 22 দিন কাজ করতেছেন, আপনি তো ভাবছেন যে হ্যাঁ আমার ভিসা হয়ে যাবে, কিন্তু ওই কোম্পানিটা বলতেছে দালালের সাথে যে আমি ভিসা করাবো না, আমার ভিসা ছাড়া একটা লোকের প্রয়োজন, যে আমার এখানে কাজ করবে, আমি টাকা দেবো কিন্তু আমার ভিসা করাবো না। তো এই ক্ষেত্রে দালালটা আপনাকে মিথ্যা বলে আপনাকে ওইখানে কাজে দিয়ে 200-300 ইউরো হয়তো নিবে। নেওয়ার পরে যখন আপনি 20-22 দিন ওভার হয়ে যাবে ওই পেপারটা, যে আপনার সেকিস পেপারে মেয়াদ শেষ, তখন আপনি অবৈধ হয়ে গেছেন। তখন আপনি দেখা যেতেছে বস বা মালিককে বলবেন যে আমার ভিসা কো, আমার মেডিকেল করাবেন কবে। তখন আপনাকে মালিকে বলবে না আমি তো তোমাকে ভিসা করাবো না, এটা তো তোমাকে যে কাজে দিয়ে গেছে তার সাথে আমার এইভাবে কথা হয়েছে যে আমার ভিসা ছাড়া একটা লোক দরকার। তো এই ক্ষেত্রে আপনি তখন অবৈধ হয়ে যাবেন। তাই আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার যদি সাইপ্রাসে পরিচিত কোনো লোক না থাকে, আপনি কোনো হাতের কোনো কাজ জানেন না, আপনি কোনো কাজই জানেন না, তাহলে সাইপ্রাসে আপনার না আসাটা উত্তম। আর যদি আপনি লোন করে বা আপনি কোনো কিস্তি উঠিয়ে আসেন 8-9 লাখ টাকা, তাহলে আপনার ওই অবস্থায় আপনি এমন বিপদে পড়বেন তা আপনি কোনো ভালো কাজও পাবেন না।